বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শুধু রিলস ভিডিও আপলোড করে এই ডলারগুলো আমি ইনকাম করেছি। এবং আপনি কিভাবে এই ডলারগুলো ইনকাম করতে পারেন এবং আপনি রিলস ভিডিও ছেড়ে মাসে লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। এবং আপনি এই পেজটা দেখেন, এও কিন্তু আমার মতো অনেক ডলার কিন্তু ইনকাম করছে। এর মিলিয়ন মিলিয়ন রিচ হয় এবং তার ভিউজ হয়। তো আজকে আপনাকে সঠিক নিয়ম শিখিয়ে দেবো কিভাবে রিলস ভিডিও বানাতে হয়, কোথা থেকে কালেক্ট করতে হয় এবং কিভাবে এটা এডিটিং করতে হয়, কিভাবে এটা কপিরাইট ফ্রি করতে হয় এবং কিভাবে এটা আপলোড করলে আপনি মোর অ্যান্ড মোর ভিউজ পাবেন, এবং এটাই আজকে আপনাকে শিখিয়ে দেব। তো প্রথমে আগে আপনি ভালো মতন এডিটিংটা শিখে নিন, এবং এডিটিংটা যদি আপনি পারেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আপনি ভিডিও তা আপনি কিন্তু ইনকাম কিন্তু করতে পারবেন। আর যদি এডিটিংটা যদি ঠিকমতো না হয় তাহলে আপনি ভিডিও ছেড়ে ইনকাম করতে পারবেন। আগে আমি এডিটিংটা শিখাবো এবং পরে আপনাকে দেখিয়ে দেবো যে কোথা থেকে এই ভিডিওগুলো আপনি কালেক্ট করবেন। অবশ্যই ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করবেন। তো এটাকে আমরা এখন করছি এবং এটাকে আপনি এডিট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবং আপনি যদি এটা খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এই ভিডিওটা হলো 9 সেকেন্ডের, এবং আমরা এটা 9 সেকেন্ডের যদি একটা রিলস ভিডিও যদি আমরা আপলোড করি তাহলে কিন্তু কখনোই আমাদের সেই 9 মিনিটের ভিডিওটা কিন্তু কখনোই আমাদের মানে ভাইরাল হবে না। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ইন্টারেস্টিং পার্টটুকু আমরা এটার ভিতরে মানে নিব আর কি, ইন্টারেস্টিং পার্টটুকু নিতে হবে। তো তার জন্য আমরা এটার ভিডিওর লাস্টে চলে যাচ্ছি, এবং লাস্টে চলে যাওয়ার পরে আমরা এটাকে এরকমভাবে এটাকে কাট করব। মানে আমরা আমরা ওইখান থেকে 20 সেকেন্ড নেব এবং লাস্টের যেই ক্যাপকাটের লোগো এটা আমরা ক্যাপকাট ডিলিট করে দিব। এবং এটা এখন এখন যদি এভাবে আপনি শুধু আপনার ডুয়েট ভিডিও বানিয়ে দেন তাহলে কখনো আপনি মনিটাইজেশনও পাবেন না, এবং আপনি ইনকাম তো দূরেই, ইনকাম তো করতে পারবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এটার ভিতরে আপনি ট্রান্সফরমার যেতে হবে, এবং আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সুন্দর মতো করে সব কিছু। এই যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের ভিতরে আপনি একটা ক্লিক করবেন। এরপরে আপনি এখানে দেখতে পারবেন মিরর, এই মিরর অপশনের ভিতরে ক্লিক করে দেখেন এটাকে সাইড চেঞ্জ করে দেবেন। তারপর আপনাকে ধরতে পারবে না, কিন্তু এখনও কপিরাইট ফ্রি হয় নাই। তার জন্য আপনাকে অ্যাডজাস্টমেন্টের ভিতরে যেতে হবে, এবং অ্যাডজাস্টমেন্টের ভিতরে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন যে কন্ট্রাস্ট, এটার ভিতরে ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। তারপর আপনি এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। আর এখন হলো মেইন জিনিস, এখন এটা যদি না করেন তাহলে আপনার কপিরাইট চলে আসবে। তো তার জন্য আপনি দেখেন এখানে হলো একটা বুঝার বিষয় আছে বন্ধুরা, একটু খেয়াল করবেন। এখানে হলো আপনার 18 সেকেন্ডের ভিডিও, এখন আপনি এখানে আছে কত 4 সেকেন্ড, আপনি এখানে 5 সেকেন্ড নেবেন, এবং 5 সেকেন্ড বা 6 সেকেন্ড নিয়ে আপনি এখানে একটা কাট করবেন। তারপর আবার একটা ছোট একটা কাট করবেন, আবার বড় একটা কাট করবেন, আবার ছোট একটা কাট করবেন। অবশ্যই আপনার এই কাটের মাঝখানে দেখবেন যাতে এটা আপনার 6-7 সেকেন্ডের উপরে যাতে না যায়, তারপর আপনার কপিরাইট চলে আসতে পারে বন্ধুরা। তো এর জন্য আপনাকে কি করতে হবে, মাঝখানে ছোট টুকরা আপনাকে কাট করতে হবে, আবার এখানে মাঝখানে ছোট টুকরা আপনাকে কাট করতে হবে। তো কাট করার পরে এখন ইউটিউব যখন আপনি ভিডিওটা আপলোড করবেন তারপরে দেখবেন ফেসবুক আসলে আপনাকে কিভাবে ধরবে। ফেসবুক প্রথমে এখানে যাবে, যাওয়ার পরে এখানে মানে এখান থেকে এখানে মিলাবে, এটা একটা ভিডিও। তারপর এখান থেকে আবার এখানে গেলে দেখবে এই ভিডিওটার সাথে, একটু খেয়াল করবেন, একটু মনোযোগ দিবেন, এই ভিডিওটার সাথে এই ভিডিওটা মিলে না। কেন মিলে না? কারণ আমরা মাঝখানের যে অংশটুকু আমরা কিন্তু ডিলিট করে দিয়েছি তার জন্য। তো এখন আপনি কি করতে হবে, ডুয়েট ভিডিও বানানোর জন্য আপনাকে যে একটা ভিডিওতে আপনি কালেক্ট করবেন, এবং সেই ভিডিওটা আমি বানিয়ে রেখেছি আগে। এবং এই ভিডিওটা হলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা ভিডিও বানাবেন, এবং বানানোর পরে আপনাকে কি করতে হবে, এটাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আপনাকে এটা এক ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি গিয়ে আপনি দেখবেন রিমুভ বিজির ভিতরে ক্লিক করলে আপনি এখানে দেখবেন অটো রিমুভাল। ঠিক আছে বন্ধুরা, অটো রিমুভালের ভিতরে ক্লিক করলে এক ক্লিকে কিন্তু আপনার এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এখানে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিবেন, এবং ছোট মানে আপনার যেটুকু ভালো লাগে দেখতে ওইটাকে ছোট বড় করে দিবেন। এরপরে আপনি এখন এটা একদম রেডি, এখন আমরা ভয়েস দিব আর কি। তো এখন আপনাকে ভয়েস দিতে হবে। দেখেন বন্ধুরা, এখন কিন্তু আমাদের সেই
ভয়েসটা দেওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু দিতে হবে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে দিবেন, আপনি এটার উপর একটা ডাবল ট্যাপ করবেন। এই যে এটার উপরে আমি দেখিয়ে দিচ্ছি। এটার উপরে ক্লিক করলে, কারণ আমি জানি আপনারা আপনারা পারেন, ঠিক আছে, তারপর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকে হয়তো নতুন, কারণ আমার অডিয়েন্সগুলা অনেক 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 অডিয়েন্সগুলা থাকে নতুন আর কি। তো তার জন্য আমি নিখুঁতভাবে দেখিয়ে দিচ্ছি, যাতে কোনো কোনো জায়গা যাতে আপনাদেরকে মিসলিডিং না হতে হয়। তো তার জন্য আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনি এরকম শত শত ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন, বা আপনি যদি বলেন আমি আপনাকে দিয়ে দিব এরকম মিউজিক। তো আপনি এরকম একটা মিউজিক আগে নেবেন, আমি নিচ্ছি। বন্ধুরা, এখন আপনারা এই ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে শোনাই, দেখেন কিরকম হয়েছে। তো আপনারা যদি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি আপনারা ডাউনলোড করতে চান, তারপরে এটা কিন্তু কপিরাইট ফ্রি। আপনারা কি করবেন, এই যে লেখাটুকু আছে না, আমি আবার দেখে দিচ্ছি। আপনারা এই যে লেখাটুকু আপনারা লিখে যদি চার্জ করেন আপনি গুগলে বা ইউটিউবে, তারপর আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে যদি আপনি ভিডিও ক্রিয়েট করেন, ইনশাল্লাহ আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। এবং আপনাদের পেজে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, আমি আপনার পেজটা ঠিক করে দিব, এবং আপনার কি সমস্যা সেটাও বলে দিব, কি করলে ভালো হবে সেটাও বলে দিব। তো লাস্টবারের মতো ভিডিওটা একটু দেখুন। হ্যাঁ, অবশ্যই আপনি ভিডিওটা দেখেছেন, তো তার জন্য আপনাকে এরকম জুড়ে থাকার জন্য ধন্যবাদ। এবং এই ভিডিওগুলো আসলে আপনি কোথা থেকে কালেক্ট করুন। বন্ধুরা, আপনি ফেসবুকের ভিতরে যে রিলস গুলো দেখবেন, কোনো ডুয়েট ভিডিও নেই, এবং এই যে রিলস ভিডিওগুলো দেখবেন ভাইরাল এবং আপনার ট্রেন্ডিং এ চলে, এরকম রিলস ভিডিও ইউটিউব ফেসবুক থেকে কালেক্ট করতে পারেন। আর কিভাবে ডাউনলোড করবেন তার সম্বন্ধে বিভিন্ন ভিডিও আপনি ইউটিউব বা ফেসবুকে দেখতে পারবেন, কিন্তু এটা ছাড়লে আমার চ্যানেলের ক্ষতি হবে। তার জন্য আমি আসলে ডাউনলোডটা দেখাতে পারছি না, আমার নিজস্ব মানে সেফটির জন্য। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি তাৎক্ষণিক আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, এবং আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।